ফ্রেন্ডস, এখন আমরা ফুল তুলবো। দাঁড়াও, তোমাদের এখনো রাখো না। তোর রেকর্ড ছুই তো নমস্কার বন্ধুরা, আমি তনিমা, হোমমেকার তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে ব্লগটা সোনাই শুরু করেছে। সকালবেলা উঠে ব্রাশ টাশ করে শরবতটা খেয়ে চলে গিয়েছিল সোনাই নিচে বাবার সাথে ফুল তুলতে। ছুটির দিনগুলো সোনাই এরকমভাবেই বাবার সাথে মোটামুটি বাবা থাকলে বাড়িতে সময় কাটায়। এই যে ফুল তোলা, তারপরে বাবার সাথে একটু পাড়ার দোকানে যাওয়া, এগুলো খুব এনজয় করে। যে এক চিলতে উঠান আছে আমাদের, তো সেই উঠানে বেশ কিছু ফুল গাছ লাগানো আছে, তোমরা তো জানোই। আর সেখান থেকে বেশ কিছু ফুল তুলে নিচ্ছে। আর যেহেতু ঘরের পূজা দেবো, এখানে জবা, টগর, তারপরে কলকে, হ্যাঁ 2-3 রকমের জবা আছে, দুব্বো ঘাস, তুলসী পাতা সব কিছুই নিচে আছে, আম্রপল্লব। এই যে কলকে গাছটা দেখছো, এই আগে এক মেসমশাই নিচে থাকতেন, তো উনি হচ্ছে গার্ডেনার ছিলেন আর কি। তো উনি সেখান থেকে না ওই কলকে গাছটা এনে দিয়েছিলেন। আর এত সুন্দর কালার, আমার 3 রকম কালারের কলকে গাছই আমার বাড়িতে আছে, হলুদ, চন্দন, আর হচ্ছে একটা একদম হালকা অফ হোয়াইট কালারের একটা হয়। তো 3টে কালারের হচ্ছে কলকে গাছই আছে। তো ওই কলকে ফুলটা ডালগুলো আসলে খুব মটকা, জানো তো, একটু টানলেই ভেঙে যায়। তো যাই হোক, কিন্তু ফুলগুলো যখন গাছে ফুটে থাকে দেখতে যে কী ভীষণ ভালো লাগে। আর একেবারে হাজব্যান্ড নিচে যায় যখন, এই যে এইখানে উঠানের এই মানে সদরের দরজাটা ধুয়ে দেয়। আর এই দরজার পাশেই একটা নয়নতারার গাছ আছে, তো নিচে সাদাটা আছে, আর আমাদের ছাদে পার্পল কালারের ওই নয়নতারা আছে। মোটামুটি নয়নতারারও 2টো কালার আছে, আকন্দ 2টো আছে, একটা সাদা আর একটা উপরে আছে পার্পল। তো এরকম করে বেশ কিছু গাছ আছে আর কি। এই দিয়ে ভগবানের মোটামুটি গরমে ভালোই ফুল হয়, পূজাটা হয়ে যায়। গাছের ফুল টুল তুলে এসেছে, ততক্ষণ আমি চা করে নিয়েছি। তো চা আর বিস্কিট সোনাই খাচ্ছে। আজকে একটু লেট করে উঠেছি, কারণ কদিন হাজব্যান্ডেরও শরীরটা ভালো নেই, জ্বর জ্বর মতো, আমারও তাই। তো সেই জন্য একটু লেট করে উঠেছি। লেট বলতে ওই 6:45-7টার দিকে। তারপরে সোনাই চা খাওয়া হয়ে যেতে সোনাই রেওয়াজে বসেছে, আর আমি ঘরের টুকটাক কাজকর্মগুলো সেরে নিচ্ছি, কারণ রবিবার আজকে গানের ক্লাস আছে, ড্রয়িং আছে, অনেক কাজ আছে। সোনাই এখন ড্রয়িংটা একটু করছিল, আবার কিছুটা বাকি আছে, পরে করবে। রবিবারটা মানে বেশি কোনো কিছু করার সময় থাকে না এক্সট্রা, শুধু রান্না বান্না আর ঘরের কাজকর্ম করা, আর বাকি সময়টা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে। হাজব্যান্ড ওদিকে বাজারে চলে গিয়েছিল, রবিবারে একটু বাজার হাট করে সারা সপ্তাহের জন্য মোটামুটি রেখে দেয়। এখানে হচ্ছে পটল, রাঙালু, লাউ একটা, তো এগুলো সব এনেছে মোটামুটি বাজার করে। এখন খাওয়াচ্ছি চিঁড়ে চিনি আর একটু নুন দিয়ে যে মেখে নিয়েছি, দেখো এই যে। আর গরম পড়েছে তো, এক্ষুনি মাত্র আখের রস হাজব্যান্ড এনেছে, তো সোনাই 3জনেই মিলে খেয়েছি আর কি, একটু একটু করে। আর আমার কালকে এত ঠান্ডা লেগেছিল, এই চোখটা না, মানে ডান চোখটা পুরো এই ফুলে গেছিলো, কারণ কালকে শ্যাম্পু দিয়েছি, শ্যাম্পু দেওয়ার পরই আইসক্রিম খেয়েছি, মানে শ্যাম্পু দিয়ে উঠে মাত্র, হ্যাঁ খেয়ে আইসক্রিম খেয়েছি। তারপরে বাথরুম টাথরুমগুলো অনেক জলের কাজ করেছি, মানে এগুলো পরিষ্কার করেছি, তার জন্য আর কি ঠান্ডাটা ভালোই লেগে গেছিলো। চলো সোনাইকে খাইয়ে নিই। বাড়িতে কারোরই শরীরটা তেমন ভালো নেই, হাজব্যান্ডেরও 2 দিন ধরে জ্বর মতো, মানে আগে তো মানে শুক্রবার ভীষণই শরীরটা খারাপ হয়ে গেছিলো অফিসে, কিন্তু দূরত্ব অনেকটা, তো অফিসে তার মন করলেই চলে আসা যায় না, ভীষণ শরীরটা খারাপ। তাই একটু আখের রসও এনেছিল, আর মাছের ঝোল করবো বলে মাছও এনেছে বাজার থেকে। তো আর এই যে মেয়েকে এখন খাইয়ে দাইয়ে নিয়েছি, চিঁড়ে খাইয়ে, আর এখন এই যে ড্রেস পরিয়ে দিয়েছি। সোনাই এখন ড্রয়িং ক্লাসে যাচ্ছে বাবার সাথে। আর তো হাজব্যান্ড দিয়ে আর একটা টুকটাক জিনিস পাড়ার দোকান থেকে তো 1-2 জিনিস নিয়ে আসবে একেবারে। তো এই যে দেখো, ছাতাও নিয়ে নিয়েছে একটা, বললাম ছাতা নিয়ে যাও, শরীর অসুস্থ হলে না কারোরই ভালো লাগে না। আজকে ভেবেছিলাম যে আমি হাজব্যান্ডকে বলবো যে তুমি একটু যাও হচ্ছে সোনাইকে নিয়ে গানের ক্লাসে, কিন্তু গানের ক্লাসে আবার আমি না গেলে তখন আবার আমার প্র্যাকটিস করাতে ওকে অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, স্নান টান করে এই যে ভগবানের পূজা দিয়েছে, আজকে যেহেতু রামনবমী, তো তাই একটু হনুমানজির যে ছোটো ফটোটা আছে ওখানে ফুল, সিঁদুর এগুলো দিলাম, আর একটু লাড্ডু আর বাতাসা দিয়ে ভগবানের পূজা দিলাম। আর সোনাই আর আমি দুজনেই একটু ঘুমিয়েছি। ওই 1/2 ঘন্টার মতো একটু ঘুমিয়েছিলাম আমি, আর সোনাই ওই 1 ঘন্টার কাছাকাছি ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে দুজনেই চলে এসেছি গানের ক্লাসে। তো আজকে ম্যাম বলেছিলেন যে একদম যেন টাইমে আসে, কেউ যেন একটু লেটও না করে, তাও আমাদের ওই মিনিট 5 লেট হয়ে গিয়েছিল আর কি।
যাই হোক, গানের ক্লাসটা হয়ে গেলে তারপরে আবার বাড়ি ফিরবো। তো আসার সময় এখন আর হেঁটে আসি না, মানে যখন ক্লাসে যাই আর কি, যাওয়ার সময়টা হেঁটে যাই না, কারণ এত রোদ থাকে ওই সময়টা, মানে প্রায় তোমার ওই 2টোর দিকে এত রোদ থাকে না, তখন আর ওরকমভাবে মানে হাঁটা যায় না বাচ্চাকে নিয়ে। তো ওই জন্যে যাওয়ার সময়টা, ক্লাসে যাওয়ার সময়টা রিক্সায় করেই যাই, আর আসার সময়টা হেঁটে আসি। আর তো ম্যাম এখনও ক্লাস করাচ্ছেন। আর আগে যেহেতু আগের সপ্তাহটা ছুটি ছিল, 4th সানডে ছিল, তার আগের সপ্তাহটা আমরা ওই বাপের বাড়ি গিয়েছিলাম। তো ওই জন্য 2টো ক্লাস পর আজকে শোনাই গেল। তো এই যে মেয়েকে তারপরে আজকে যেতে তাড়াতাড়ি ক্লাস হয়ে গেছে। আর এই যে আসার পথে পার্কটা পড়ে, আর চারিপাশে বেশ গাছ দিয়ে মানে ছাওয়া, একদম জায়গাটা ভীষণ সুন্দর যেন। আর তোর তবে পার্কটা একটু অপরিষ্কার আর কি, মানে একটু পাতা ফাতা পড়ে রয়েছে, না হলে এমনি ভালো, বেশ ছোটোর ওপর। কিন্তু ওই যে দোলনা আছে 2টো, আর একটা ওই মানে স্লিপার আছে, যেটাতে স্লিপ খায় আর কি, ওটাকে কী বলে আমি ঠিক জানি না। যাই হোক, ওইটা আছে। সোনাই ভীষণ এনজয় করলো, ওর খুশি দেখে আমারও বেশ ভালো লাগছিল। তারপরে বাড়িতে ফিরে এসেছি। তো বাড়িতে এলাম আজকে ক্যানিং ট্রেনে করে, মোটামুটি খালি ছিল বলে একটু উঠতে পেরেছি। তো এই যে হাজব্যান্ড হচ্ছে নিতে গেছিলো আমাদের স্টেশনে। তো আসার পথে একটু মেলায় ঢুকেছিলাম, একটু ফুচকা খেলাম, খেয়ে আর হচ্ছে কয়েকটা তেলে ভাজা নিয়ে এসেছিলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সন্ধ্যার টিফিনটা। তারপরে সোনাইকে পড়তে বসেছিল হাজব্যান্ড, আর আমি ওদিকে ভিডিওটা এডিট করে পোস্ট করেছিলাম। রাতে রান্নাও বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ, পটল সেদ্ধ, আর হচ্ছে রাঙালু সেদ্ধ, তার সাথে মুসুরির ডাল, গরম গরম ভাতের সাথে বেশ ভালোই লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।